হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রেশনাল স্টাডি। আমরা যে রিজনিংয়ের ক্লাস চলছে, রিজনিংয়ের ক্লাসের আজকে 3 নম্বর ক্লাস। অলরেডি 2টো ক্লাস হয়ে গেছে। যারা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, ভিডিওতে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দ্বিতীয় ক্লাসের আমরা যে ক্লাস করেছিলাম তাতে 3টে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। তো হোমওয়ার্কের অনেকেই তোমরা সলিউশন করেছো, অনেকে হয়তো পারোনি করতে। যারা যারা পারোনি তারা সলিউশন দেখে নাও, আর যারা করেছো তারা একবার মিলিয়ে নাও যে ঠিক করেছো কি না। অনেকে কমেন্ট করেছো, ঠিক কমেন্ট করেছো। তো আচ্ছা, ফার্স্ট হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল তার সলিউশনটাকে দেখিয়ে দিই। দেখো, এটা সোজা অঙ্ক ছিল একটা, 1 2 6 15, মিডলে গ্যাপ ছিল 56, লাস্টে 92। এটা এমনি নর্মাল গ্যাপ করলেই হয়ে যেত। গ্যাপে 1 4 9, এটা জানি না, এই গ্যাপ জানি না, এই গ্যাপটা। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে বলতে পারি এটা স্কোয়ারের ফরম্যাটে আছে। তাহলে আমরা যদি এটাকে ধরি 4 স্কোয়ার, তাহলে 16 হলো, এখানে হচ্ছে 31, তাহলে এখানে হওয়া উচিত 25। দেখো 31 নিলে 25 হয়ে যাচ্ছে, এটা 36। তাহলে 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার। তো খুব সোজা ছিল এটা, গ্যাপ করে স্কোয়ারের একটা চলে আসছিলো 31। দেখতেই পাচ্ছ 31 আমাদের ছিল অপশান, লাস্ট অপশান। অনেকেই এই কোশ্চেনটার সলিউশন পড়েছো, আমি দেখেছি কমেন্টে। আচ্ছা, নেক্সট দেখি নেক্সট কোনটা হোমওয়ার্ক ছিল। এগুলো সলিউশন করানো হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেগুলো হয়ে গেছে সব। ও, উল্টো দিকে যাচ্ছি আমরা। এটা হোমওয়ার্ক 2। আচ্ছা, সেকেন্ড নাম্বার হোমওয়ার্কটা দেখো। সেকেন্ড নাম্বার হোমওয়ার্কটা তো খুবই সোজা ছিল, এটা আশা করি সকলে পেরেছো। এটা কিছু ছিল না, সিম্পল জাস্ট প্রাইম নাম্বার। দেখতেই পাচ্ছ 23 হচ্ছে প্রাইম নাম্বার, 29 প্রাইম নাম্বার। এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 31, তারপর 37, তারপরে 41। তো এখানে মিসিং ছিল 31। এটাও আমাদের 4 নম্বর অপশান, 31 রাইট অ্যান্সার। এটাও অনেকে আমি দেখেছি সলিউশনে তোমরা করেছো। তো যারা যারা 31 করেছো তাদের সব ঠিক আছে, এবং যারা করোনি ভিডিওটা অবশ্যই দেখে নাও। ফার্স্টের 2টো ভিডিও পেয়ে যাবে, প্লে লিস্ট করা আছে রিজনিং সাকসেস ব্যাচ বলে। আচ্ছা, নেক্সট লাস্ট যেটা ছিল, লাস্টেরটা করে দিই। আচ্ছা, এটা একটু বড় ছিল, একটু কঠিন ছিল। আমি দুজনকে দেখেছি এটা অ্যান্সার ঠিক দিয়েছো। আচ্ছা, এটা কিছুই না, এটাও সোজা ছিল খুব। এটাও আমি হিন্টস দিয়েছিলাম যে তোমাদের যে ডবল গ্যাপ বার করলেই অঙ্কটা হয়ে যেত। 9 10 13 24 37 66 97, লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। এই গ্যাপটা হচ্ছে 1, তারপরে গ্যাপ আসছে 3 11 11 পরে 13, তারপর 37, তারপর 29 আর 97, মানে 31 থেকে 31। আচ্ছা, এটা সেকেন্ড টাইম গ্যাপ বার করো। এটা 2, এটা 8, আবার 2 16, আবার 2। তাহলে বুঝতে পারছো এটা 8-এর গ্যাপ চলছে। তাহলে নেক্সট কত হবে? 8 8 2 16, 3 8 24। তাহলে এখানে 24 হলে এখানে আসবে 55। তাহলে 97-এর সঙ্গে 55 যোগ হলে হবে 152, 152। অপশান সি। এটাও দেখেছি দু একজন ঠিক করেছো। তো যারা যারা পারোনি সলিউশনটা দেখে নাও। আচ্ছা, এবার আমরা নেক্সট, আজকে বলেছিলাম তোমাদের, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আমরা করব যেটাকে বর্ণের সিরিজ বলা হয়, বা অ্যালফাবেটিক সিরিজ। ইংলিশে অ্যালফাবেটিক সিরিজ, বাংলায় বর্ণের সিরিজ, বর্ণমালার সিরিজ, যাই বলবে তোমরা সেটাই। তো আমরা প্রথম যখন এই ক্লাসটা করি, বা রিজনিংয়ের প্রথম ক্লাস করি, প্রথমে বলেছিলাম যে তোমাদের এই ABCDটাকে এই ফরম্যাটে পুরো মুখস্থ করতে হবে। তো কেন বলেছিলাম মুখস্থ করতে হবে, আজকে বুঝতে পারবে। আচ্ছা দেখো, ফার্স্ট যে অঙ্কটা নেওয়া হয়েছে, বলেছে যে এই যে সিরিজটা চলছে, এই সিরিজের পরবর্তী নাম্বারটা কী আসবে। নাম্বার তো না, পরবর্তী সিরিজটাতে পরবর্তী টার্মটা কী আসবে। আচ্ছা দেখো, বলেছে C
এফ পি, নেক্সট আছে এফ আই এস আই এল ভি। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, এটা তুমি এখানে চলে আসো, ব্ল্যাকে করি। আচ্ছা সি মানে 3-এ আছে, 3 থেকে এটা দেখো 3 থেকে এফে আসলো, কত হলো 3 থেকে 6, তাহলে প্লাস 3 বাড়লো। সিমিলারলি এই টার্মটাতে দেখো এফ থেকে আই, এফ মানে 6-এ ছিল, 6 থেকে কোথায় গেল, আয়ে গেল, আই মানে 9, তার মানে বাড়লো, এটাও 3। আচ্ছা এই টার্মটার ক্ষেত্রে কী হচ্ছে, পি থেকে এসে গেল, পি কততে ছিল 16, এস কততে আছে 19, কত বাড়লো 3 বাড়লো, তাহলে এটাও বাড়ছে 3। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা টার্ম তার আগের টার্ম থেকে 3 করে বাড়ছে। আচ্ছা এটা তোমরা পরেরটা তো চেক করতে পারো, এটাও দেখো এফ থেকে আই হয়েছে, তাহলে এফের ভ্যালু কত ছিল 6, আই মানে 9। সিমিলারলি আই থেকে এল হয়েছে, আয়ের ভ্যালু 9, এলের ভ্যালু 12। এটা পুরো মুখস্থ করতে হবে তোমাদের, এটা কোনো উপায় নেই, তুমি পরীক্ষাতে চাইলে লিখে নিতে পারো, লিখে নিয়ে পরপর 1-2 করেও করতে পারো, মুখস্থ থাকলে তো খুব ভালো। আর মুখস্থ না থাকলে পরীক্ষাতে কোশ্চেন যখন পেয়ে যাবে, ওই মার্কশিট পাওয়ার আগে কোশ্চেন পেপার পেয়ে যাবে, কোশ্চেন পেপারের লাস্ট পিঠে তোমরা এটা লিখে নেবে ফার্স্টেই, তো সময়টা তোমাদের নষ্ট হবে না। আচ্ছা এটা দেখো তোমাদের এস থেকে ভি হলো, এস কততে আছে 19, ভি কততে 22, তাহলে 3 করে বাড়ছে। তাহলে নেক্সট টার্মটা কী হবে, আই থেকে আয়ের পরের টার্মটা আসবে 3 অ্যাড হবে, আই মানে 9, 3 অ্যাড করলে কথা হয় 12, 12 মানে এল, তাহলে এল আসলো। নেক্সট এখানে কী ছিল এল, এল মানে কত 12, 3 অ্যাড করবো 1 2 3 15, সরি হ্যাঁ 15, ও ঠিক আছে। আচ্ছা নেক্সট কী আছে, তারপরে ভি, ভি মানে 22, 22 থেকে 3 অ্যাড 1 2 3, তাহলে আসছে ওয়াই, এল ও ওয়াই, অপশান একেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারলে? আমি জায়গাটা ক্লিয়ার করি, আর একবার আমি তোমাদের আস্তে করে বলি, ব্যাপারটা তোমাদের এবার দেখো আরও ক্লিয়ার হবে। আচ্ছা ফার্স্ট টার্মটা দেখো কী ছিল, সি এফ তারপরে পি। আচ্ছা এভাবে ভাবো, সি থেকে কি আসলো, এফ আসলো, এফ, এই এফটা কোথায় হচ্ছে সেকেন্ড টার্মটা, আমি সেকেন্ড টার্মটা লিখছি এবার, হ্যাঁ এফ আই এস। এই চেঞ্জেসটা কীভাবে হলো দেখো, এই তুমি এটাকে এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যেখান থেকে +3 বাড়লো, +3 বাড়লো, +3 বাড়লো। সিমিলারলি এফ আই এস ছিল, এফ আই এস থেকে কী আসলো আই এল ভি, এক্ষেত্রেও প্রত্যেকটাতে 3 করে বাড়ছে, দেখো 3 বাড়লো, এটাতেও 3 বাড়ছে, এইটাতেও 3 বাড়ছে। তাহলে এবার যদি আই এল ভি ছিল, নেক্সট টার্ম কত হবে, আয়ের সঙ্গে 3 অ্যাড করো, আই মানে 9, 3 অ্যাড করলে 12, 12 মানে এল, তাহলে এল হচ্ছে, এল মানে 12, 12 সঙ্গে 3 অ্যাড করলে 15, 15 মানে ও, তাহলে সেকেন্ড টার্মটা হবে ও। ভি মানে 22, 22 থেকে 3 করলে 25, 25 মানে ওয়াই। বুঝতে পারলে? তোমরা শুধু জাস্ট সিরিজটা কীভাবে চলছে দেখবে, আর এই যে এইটা এবিসিডিটা, এই এবিসিডিটা তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, তাহলেই কিচ্ছু না, খুবই সোজা। দেখো এই অঙ্কগুলো খুবই সোজা, পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতেই আসবে এবং সময় বেশি লাগবে না, যদি তোমরা চেষ্টা করো খুবই সহজে খুবই অল্প সময় করে ফেলতে পারবে। আচ্ছা এগুলো তুই করতে থাকো, দেখো আরও সুবিধা হবে। নেক্সট অঙ্ক আসছি, নেক্সট অঙ্কটা অবশ্যই চেষ্টা করো নিজে ফার্স্টে, না পারলে অবশ্যই দেখবে সলিউশন, আগে ফার্স্ট নিজে চেষ্টা করো। দেখো নেক্সটে কী বলেছে, ফার্স্টে বলেছে ফার্স্ট টার্মটা হচ্ছে এলসি। যদি বুঝতে পারো এই এই তুমি যদি এই যে গ্রাফটা আছে, আমি দেখেছি ছবিটা, এই ছবি থেকে করতে পারলে তো খুব ভালো। দেখো এল, এল মানে এখানে আছে, আমি ওটাকে তোমাদের সুবিধার্থে এভাবে করছি, এল থেকে আসলো কোথায়, ও আই এ আসলো, এল সিটা হয়ে গেল ও আই। আচ্ছা এল থেকে ও হলো, এল মানে 12, ও মানে 15, তাহলে কত যোগ হলো 3 যোগ হলো। সি মানে 3, আই মানে 9, তাহলে কত যোগ হলো 6 যোগ হলো। এবার নেক্সট একটা ভাবো, এটা থেকে এটা হচ্ছে, তাহলে ও আই ছিল, ও
ও আইটা হলো আর ও হলো, আচ্ছা তাহলে ও আর এ পরিণত হলো আর আই ওতে পরিণত হলো। ও থেকে ও মানে হচ্ছে তোমার 15, 15 থেকে কত আসলো আর, আর মানে হচ্ছে 18, তাহলে প্লাস হলো 3, আই থেকে হলো ও, আই মানে হচ্ছে 9 আর ও মানে হচ্ছে 15, তাহলে বাড়লো কত 6, দেখতে পাচ্ছ +3 +6 আকারে বাড়ছে, তাহলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। ঠিক আছে, নেক্সট একটা দেখি, আরও ক্লিয়ার হয়ে যাবে। আর ও থেকে হচ্ছে কি, আর ও থেকে হচ্ছে ইউ, তাহলে আর থেকে ইউ আসছে। আচ্ছা এই জায়গাটা ক্লিয়ার করি, আর মানে কত, দেখো আর মানে হচ্ছে 18, 18 থেকে হচ্ছে ইউ 1 2 3 ইউ 21, ঠিক আছে তাহলে +3 হলো। ও মানে 15, ইউ মানে 21, তাহলে 6 বাড়ছে, এটাও ঠিক আছে। তাহলে এখানে বলেছে কোনটা ভুল আছে, ভুল খুঁজতে বলেছে, মিসিং নাম্বার নেই। আচ্ছা নেক্সট টার্মটা হবে ইউ থেকে কি আসছে দেখি, ইউ থেকে আসছে বলছে WA, দেখা যাক। ইউ মানে 21, ডাব্লু মানে 23 +2, এই যে দেখতে পাচ্ছি দেখো +2 হয়ে গেল, তার মানে এইটা ভুল আছে। ইউ থেকে এ হলো, ইউ মানে 21, তো 6 অ্যাড হবে, 21 মানে 27, 27 তো এখানে নেই, তার মানে আবার এদিকে ঘুরে যাবো আমরা, কোথায় আসবো 1-এ, তাহলে 1 মানে এ, তাহলে এটা ঠিক আছে, এই টার্মটা ভুল আছে, এই জায়গায় কি আসতো এক্স আসতো, তাহলে আমাদের WA এই টার্মটা এটা মিসিং, এটা হতো এক্সে, তাহলে বুঝতে পেরে গেছো এটা ভুল আছে, আমাদের সিরিজ চেক করার দরকার নেই, চাইলে চেক করতেও পারো। তাহলে এই এটা তো ভুল আছে, এই জন্য পরবর্তী সিরিজটাও ভুল চলে আসবে, এর জায়গায় হওয়া উচিত ছিল XA, তাহলে XA থেকে কি আসা উচিত AG আসা উচিত, তাহলে এক্সের সঙ্গে 3 যোগ করো 1 2 3, এক্স মানে 24, 24 থেকে 27, 27 মানে আবার ঘুরিয়ে 1 বলতে পারি, +3, A মানে 1, G মানে 7, তাহলে +6, তাহলে দেখো সিরিজটা ফলো করছে, শুধু ডাব্লুর জায়গায় এক্স, তাহলে এটা হচ্ছে এখানে ভুল পদ দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে। ফার্স্টে আমরা কি দেখলাম, ফার্স্টে দেখলাম LC থেকে OI হলো, কীভাবে হলো, ফার্স্টে আমরা দেখব কীভাবে হলো, ফার্স্টের দুটো দেখলেই বুঝতে পেরে যাবো যে সিরিজটা কীভাবে চলছে। ফার্স্টে LC ছিল, LC থেকে OI যখন আসলো, তাহলে L থেকে O হতে গেলে 3 বাড়লো, C থেকে I হতে গেলে 6 বাড়লো। সিমিলারলি নেক্সট টার্মটা কি, এখানে OI থেকে আসলো RO, আচ্ছা ও থেকে আর আসতে গেলে 3 বাড়লো, ও এর ভ্যালু এখানে দেওয়া আছে 15, আর মানে 18, 3 বাড়ছে, আই মানে 9, ও মানে 15, তাহলে এটা 6 বাড়লো, তাহলে দেখতে পাচ্ছ ফার্স্টের টার্মটা 3 বাড়ছে, সেকেন্ড টার্ম 6 বাড়ছে, এইভাবে সিরিজটা চলছে। এই 3টে অবধি খুব সুন্দর পেয়ে গেলাম, মিল হয়ে গেল, 4 নম্বরে এসে দেখছি মিল খাচ্ছে না, তার মানে বলেছে কিন্তু আমাদের কোনটা ভুল পদ, তাহলে বুঝতেই পারছি এইটাই ভুল টার্ম আমাদের দেওয়া হয়েছে এখানে। ক্লিয়ার, আশা করি সকলেই বুঝতে পেরেছ। যদি কোনো প্রবলেম হয় কোনো জায়গাতে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, এবং কোশ্চেনগুলো ফার্স্টে নিজে চেষ্টা করো, নিজে না পারলে সলিউশন দেখো, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে চলো দেখি। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটাও সোজা অঙ্ক আছে একটা, দেখো নেক্সট অঙ্ক বলেছে ফার্স্ট টার্ম হচ্ছে সিমিলারলি কিছু করব না, এ কে ছিল সেখান থেকে কি আসলো ইও হলো, তাহলে এ থেকে এ মানে 1, মানে 5, তাহলে বাড়লো কত 4 বাড়লো, কে থেকে ও হলো, কে মানে কত 11, ও মানে হচ্ছে 15, বাড়লো কত 4। নেক্সট টার্ম দেখি, নেক্সট টার্ম সেকেন্ড টার্মটা তো ইও থেকে কি আসছে IS আসছে, এইভাবে দেখে যাও, থেকে মানে 5, আই মানে 9, কত বাড়লো 4 বাড়লো, ও মানে 15, এস মানে হচ্ছে দেখো 19, 15 থেকে 19, 4 বাড়লো, তাহলে বুঝতে পারছো 4 4 করে বাড়ছে, তাহলে এটা হচ্ছে IS আছে, এর পরবর্তী কি হবে, তাহলে এর থেকে 4 বাড়াও, মানে দেখো মানে কত 9, 4 বাড়লে 13, 13 মানে M। আচ্ছা নেক্সট আছে এস কোথায়, দেখো এস মানে 19 থেকে 4 বাড়লে 23 মানে W, তাহলে এটা 4 বাড়লে হবে W। সিমিলারলি দেখে গেলে MW চলে আসলো অপশান সেকেন্ডটা।
এবার তুমি কনফার্মেশনের জন্য পরেরটাও চেক করতে পারো। আমি যদি MWটাকে এখানে রাখি, MW থেকে 4 বাড়ালাম, M থেকে 13 থেকে 4 বাড়ালে 17, 17 মানে কিউ, W মানে 23, 23 থেকে 4 বাড়ালে 27, 27 মানেই বলেছি আবার ঘুরিয়ে 1 ধরে নেবা, 27 মানেই আবার এ চলে আসলো। ঠিক আছে, কিউ এ থেকে যদি আবার 4 বাড়াই, কিউ মানে কত এসেছিলো আমাদের, তোমার কিউ মানে 17, 17 4 21, 21 মানে ইউ, আর এ মানে 1, 1 থেকে 4 বাড়ালে 5, 5 মানে হচ্ছে ই। বুঝতেই পারছো, এটা ক্রস চেক করার জন্য করলাম, এটা দরকার নেই করার। তুমি এই জায়গাতে এসে তোমার অ্যান্সার পেয়ে গেছি আমরা যখন অ্যান্সার এখানে পেয়ে গেছি, আমরা এখান থেকেই ডিরেক্টলি পরীক্ষার হলে আমি ডিরেক্টলি এখান থেকেই করে দেবো MW। নেক্সট কোশ্চেনে চলে যাব। আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম যে হ্যাঁ সিরিজটা ঠিক কী চলছে, এভাবেই চলছে। আচ্ছা, নেক্সট এইটা একটু বড় আছে, কঠিন না, বড় বলতে পারো, একটু 4টে সিরিজ দিয়েছে, তোমাকে 4টে দেখতে হবে। দেখো, আচ্ছা WKRF এটা ছিল, এটা থেকে কি হচ্ছে VL, কিউ না ও দিয়েছে QG, তাহলে W থেকে V হলো, W থেকে V মানে -1 হলো। আচ্ছা, K থেকে L হলো, K কোথায়, K হচ্ছে 11, L হচ্ছে 12, তাহলে 1 বাড়লো। নেক্সট কি হচ্ছে R থেকে Q, 1 কমলো। আচ্ছা, তার মানে 1 বাড়ছে 1 কমছে মনে হচ্ছে। F থেকে G +1। আচ্ছা, কীরকম দেখলাম, -1, তারপরে +1 হলো সেকেন্ড টার্মটা, থার্ড টার্মটা মাইনাস হয়েছে, ফোর্থ টার্মটা +1 হলো ফার্স্টেরটার। এবার সেকেন্ডটার জন্য দেখি, সেকেন্ডটাতে কী আসছে, সেকেন্ডটা তাহলে VL, সরি লেখাতে প্রবলেম হচ্ছে আমার, VLQG এটা ছিল। পরবর্তী টার্ম কি আছে, TNOI, V থেকে T হয়েছে, V ছিল 22-এ, T হচ্ছে 20-তে, তাহলে -2। আচ্ছা, তারপর সেকেন্ড টার্মটা তাহলে -2 + 2 আকারে আসা উচিত। আচ্ছা, L থেকে N হলো, L মানে 12, N মানে 14, তাহলে বুঝতে পারছো -1 করে আসলো। সেকেন্ডটা হলো -2 + 2 -2 + 2 এই আকারে আসবে। আচ্ছা, দেখলাম পুরোটাই। কিউ থেকে ও হলো, কিউ মানে 17, ও মানে 15, -2, G মানে 7, I মানে 9, +2, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এইভাবে বাড়ছে। আমরা একটু বোর্ডটা এই জায়গাটা ক্লিয়ার করি। নেক্সট এত হলো, তারপরে বাকি আছে কোথায় আমাদের, আচ্ছা TNOI এর পরবর্তীটা কী আসবে, তাহলে আমরা এত দূর অবধি পেয়ে গেছি। তাহলে কী বুঝলাম যে টার্মটা কীরকম আসছে, ফার্স্টেরটা টার্ম আসলো -1 +1 -1 +1, এটা ফার্স্টেরটাই হলো। সেকেন্ডটাই কী হলো, -2 + 2 -2 + 2, তাহলে এর পরবর্তীটায় কী হওয়া উচিত, -3 + 3 -4 প্লাস -3 + 3, লাস্টেরটাই আসবে -4 + 4 -4 + 4, এটা আসা উচিত পুরোটাতে। আচ্ছা, তাহলে আমরা লাস্টে এই 3 নম্বরটা দিয়ে আমাদের অ্যান্সার বেরিয়ে যাওয়া উচিত, TNOI, এটা I, T থেকে 3 কমবে, T মানে 20, 20 থেকে 3 কমবে 17, 17 মানে Q, 17 মানে Q আসলো। তারপরে 3 বাড়বে, N থেকে 3 বাড়বে, N মানে 14, 3 বাড়লে 17, আবার আসলো Q, ও আবার 3 আমাকে কমাতে হবে, ও মানে 15, 3 কমালে 12, তাহলে L, I মানে 9, এবার 3 বাড়াবো, ফার্স্টে কমছে তারপরে বাড়ছে, তারপরে আবার কমছে তারপর আবার বাড়ছে। প্রথমবার 1 করেছিল, দ্বিতীয়বার 2 করে, তৃতীয়বার 3 করে, তাহলে আবার যদি 9 থেকে 3 বাড়ে 12, 12 মানে আবার L, তাহলে QQLL মানে সেকেন্ড অপশন হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলে? এবার তুমি চাইলে 4 নম্বরটাও চেক করতে পারো, QQLL। তাহলে এবার কী হবে, 4, ফার্স্টে 4 কমবে, কিউ থেকে 4 কমাবো, কিউ মানে 17, 17 থেকে 4 কমানো মানে 13 আসবে, তাহলে হলো M। নেক্সট কী হবে, বাড়বে, কিউ থেকে 4, কিউ মানে 17, 4 বাড়াবো, 17 4 21, 21 মানে ইউ।
এল, এল মানে 12, 12 থেকে 4 কমবে তাহলে কত হবে? 8 আসবে, 8 মানে এইচ। এল, এল মানে 12, এবার 4 বাড়বে, 12 থেকে 4 বাড়লে, আচ্ছা 12 থেকে 4 বাড়ালে সেটা হবে এল, 12, 12 থেকে 4 বাড়ালে পি। আচ্ছা এটা কোশ্চেনটা ঢেকে গেছে তোমাদের মনে হচ্ছে, এটা পি হয়তো আছে, আনলক, হ্যাঁ ঠিক আছে। তাহলে বুঝতে পারলে সিরিজটা কীভাবে চললো। তোমাদের ফার্স্টে -1 +1 -1 +1, সেকেন্ডটাতে -1 -2 +2 -2 +2, 3 নম্বরটাতে -3 +3 -3 +3, 4 নম্বরটাতে -4 +4 -4 +4। এই আকারে করলে আমরা পেয়ে গেলাম। আমাদের 4 নম্বরটা করার দরকার ছিল না, পরীক্ষার হলে করবে না, জাস্ট 3 নম্বর থেকেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে সলিউশন এইভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট অঙ্কে আসি, নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা নেক্সট অঙ্ক একটা সোজা অঙ্ক আছে, দেখো এটা খুব সোজা, যখনই দুটো বা একটার আকারে দেবে বেশিরভাগই অঙ্কই ভেবে নেবে সোজাই হবে। দেখো কে ইউ ছিল ফার্স্টে, যখনই দেবে এরকম ফার্স্ট এটা থেকে এরকমভাবে সেকেন্ড আমি তৈরি করব। কে থেকে এন তৈরি হচ্ছে, কে মানে 11, এন মানে 14, কত বাড়লো তাহলে? 3 বাড়লো। সিমিলারলি ইউ থেকে ইউ, ইউ মানে 21, তার থেকে হলো টি -1। এবার দেখো এনটি, এনটি থেকে কি হচ্ছে? পিএস হচ্ছে, তাহলে এন থেকে পি আসলো, এন মানে 14, পি মানে 16, তাহলে বাড়লো কত? 2। আর টি থেকে হচ্ছে এস, কত কমছে? -1, তাহলে ফার্স্টেরটাতে দেখছি বাড়ছে, সেকেন্ডটাতে কমছে। আচ্ছা আরও করি, এটা ঠিক বোঝা যাচ্ছে না কীরকম সিরিজ হচ্ছে। পিএস হলো, পিএস থেকে আসলো এস, আর পি থেকে, পি মানে হচ্ছে তোমার 16, তার থেকে হচ্ছে এস মানে 19, তাহলে বাড়লো আবার 3। তাহলে দেখো ফার্স্টে 3 বাড়লো, তারপর 2 বাড়লো, আবার 3 বাড়লো, আর সেকেন্ড টার্মটা অলওয়েজ এক এক করে কমছে, এস থেকে আর মানে এক ঘর কমলো। তাহলে ফার্স্টের টার্মটা 3 বাড়ছে, 2 বাড়লো, আবার 3 বাড়লো, তাহলে নেক্সটেরটা কী হওয়া উচিত? 2 বাড়া উচিত। দেখা যাক কী আসে। নেক্সট তো দিয়েছে আমাদের এস, আর থেকে কী হলো? ইউ কিউ হলো। আচ্ছা এস থেকে ইউ, এস মানে 19, 19 থেকে ইউ 2 বাড়লো, তাহলে ঠিকই ভাবছি, 3 বাড়লো 2 বাড়লো, 3 বাড়লো 2 বাড়লো, তাহলে নেক্সট আবার 3 বাড়বে। আর সেকেন্ড টার্মটা কী হচ্ছে? এক এক করে কমছে, আর থেকে, আর মানে 18, কিউ মানে 17, তাহলে 1 কমেছে। তাহলে সিরিজটা কীরকম হলো বুঝতে পারলে? ফার্স্ট এটা 3 বাড়ছে, তারপরটা 2 বাড়লো, আবার 3 বাড়লো, আবার 2 বাড়লো, সেকেন্ড টার্মটা অলওয়েজ এক এক করে কমছে। তাহলে নেক্সট কী আসা উচিত? আমাদের ইউ কিউ আছে, নেক্সট হবে তোমার লাস্ট কত বেড়েছিল? 3 2, 3 2, তাহলে নেক্সট আবার বাড়া উচিত 3, ইউ থেকে 3 বাড়বে, ইউ মানে 21, 21 থেকে 3 বাড়লে 24, 24 মানে হচ্ছে এক্স, আর কিউ থেকে 1 কমলে হবে পি, তাহলে আসবে এক্সপি, এক্সপি 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 4 নম্বরে আছে এক্সপি। ঠিক আছে, ক্লিয়ার হলো? ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম নাম্বারটা নিলাম, নেক্সট নাম্বারটা নিলাম, দেখলাম কী করে আসতে পারছি। দেখলাম ফার্স্টেটা 3 যোগ করলে আর সেকেন্ডটা থেকে 1 বিয়োগ করলে আসছে। সিমিলারলি সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার নিলাম, সেকেন্ড নম্বর থেকে থার্ড নাম্বার আসার জন্য দেখলাম যে প্রথমটাকে 2 যোগ করতে হচ্ছে, দ্বিতীয় থেকে 1 বাদ দিতে হচ্ছে। সিমিলারলি থার্ড থেকে ফোর্থ আসলাম, এখানেও দেখলাম 3 আর -1, দিয়ে কী বুঝলাম? যে ফার্স্টেরটা থেকে আমরা সেকেন্ডটায় আসতে গেলে ফার্স্ট ওয়ার্ডটার বাড়াতে হচ্ছে 3, সেকেন্ডটার ক্ষেত্রে ফার্স্টেরটাই বাড়াতে হচ্ছে 2, আর প্রত্যেকটার ক্ষেত্রেই সেকেন্ড ডিজিটটা করে 1 করে কমাতে হচ্ছে। দিয়ে এইভাবে আমরা বুঝতে পেরে গেলাম যে সিরিজটা কীভাবে চলছে আমাদের। এগুলো খুব সোজা জিনিস, রিজনিং খুব সোজা, শুধু প্র্যাকটিস করতে হবে তোমাকে। প্র্যাকটিস করতে থাকো এইভাবে, চ্যাপ্টার ওয়াইজ যখন প্র্যাকটিস হয়ে যাবে পুরোটা, তারপরে আমরা মিক্সড রিজনিং টাইপের করবো, মানে 25টা করে একদম সেট করব প্রতিদিন বলাটা ভুল, প্রতিদিন হয়তো পারবো না দিতে, সপ্তাহে 3 দিন বা 4 দিন এরকম একটা 25টা করে সেট চলবে, যেটা পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে। কিন্তু ফার্স্টে আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্তটা কমপ্লিট করব। আচ্ছা নেক্সট অঙ্কে আসি, নেক্সট অঙ্ক দেখি। অঙ্কটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, এই অঙ্কটা অলরেডি আমরা আগে করলাম, এটা কোনো কারণে রিপিটেশন চলে এসছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু অবশ্যই আসে এবং খুবই সহজ। যদি তোমরা এই অঙ্কগুলো
দেখে তুমি যদি ভাবো যে খুবই কঠিন মনে হচ্ছে, কী বসাবো না, কী করে কী হবে, কিচ্ছু না, ফার্স্টে যা আছে সিরিজটা তোমরা লিখে দাও, যা দিয়েছে এ বি গ্যাপ এ গ্যাপ বি বি এ গ্যাপ গ্যাপ বি এ। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কতগুলো এখানে নাম্বার আছে গোনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা নাম্বার আছে। আচ্ছা, এগুলো সবসময় হয় রিপিটেশন সিরিজ, মানে কিছু পরপর রিপিট হয়। তাহলে 12কে আমরা এরকম ভাবতে পারি 2 ইন্টু 6, আর এটা হতে পারে 3 ইন্টু 4, বা এটাকে 4 ইন্টু 3। সবসময় দেখবে নাম্বারগুলো এই আকারেই দেয়, এই 4টের আকারে, 5টার আকারে। যদি 15 থাকতো তাহলে ভাবতাম যে 5 ইন্টু 3 আকারে আসার পসিবিলিটি বেশি। তো এখানে যেহেতু 12 আছে, তাহলে ফার্স্টে ট্রাই করবো আমরা 4টে পরপর রিপিটেশন নেওয়ার চেষ্টা করবো, যে দেখবো কিছু আসছে কি না। 12 আছে বলে আমরা 4 নিলাম। তোমরা বলতে পারো যে 4ই কেন নিলাম স্যার, আমরা 3 কেন নিলাম না? 3 নেবো না, আমরা সবসময় দেখবো বড় নাম্বার নেওয়ার। হ্যাঁ, বলতে পারো তাহলে স্যার 6 কেন নিলেন না, এটা তো 12 আছে, 6কে 6 করে দুটো নিতে পারতাম। কিন্তু 6 রিপিটেশন আসার চান্স খুব কম, সবসময় পরীক্ষাতে 4 থাকে। তুমি 6ও দেখতে পারো, দেখো 6 যদি দেখি ফার্স্টে, ধরলাম 6ই দেখছি ফার্স্টে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এভাবে ঘিরে দেওয়া। যেখান থেকে মনে হচ্ছে জারটা মিটিয়ে দিই, কালারটা চেঞ্জ করি। আচ্ছা, তুই 6 ভাবছো, 2টো 4টে 6টা, 2 4 6 এত দূর অব্দি আসছে 6 নিলে। দেখো এখানে এ দিয়ে শুরু হচ্ছে, এখানে বি দিয়ে শুরু হচ্ছে, তাহলে সিরিজের রিপিটেশন হচ্ছে না, তাহলে 6 দিয়ে আমরা নিতে পারছি না। 4 দিয়ে দেখি, 1টা 2টো 3টে 4টে, আচ্ছা নিলাম, এখানে 4টে নিয়ে দেখি, 4টে নিলাম, মানে এরপরে একটা রিপিটেশন হওয়া উচিত। 1টা 2টো 3টে 4টে, এখানে একটা রিপিটেশন হওয়া উচিত। আচ্ছা, তাহলে সিরিজটা দেখি কীরকম আসছে। এ বি, তাহলে এখানেও করার চেষ্টা করি। এ বি করলাম, ও হয়ে গেল, এ বি মিললো। এটাতে কী হলো, বি এ আছে, বসিয়ে দিলাম, দেখো বি এ, তাহলে কী আসলো, এ বি বি এ। এবার দেখি সিরিজটা মেলাই, এ বি বি এ, দেখো পুরোটাই মিলে গেল, কিচ্ছু করলাম না, আমি শুধু 4-এর আকারে ভেঙে দিলাম, এমনি দেখতে পাচ্ছিলাম। ফার্স্টে যখন দেখলাম এ দিয়ে স্টার্ট হচ্ছে, তাই এখানেও স্টার্টিংটা ফাঁকা আছে, তাই এখানে এ বসিয়ে দিলাম। সেকেন্ড টাইম এখানে বি আছে, এখানেও বি আছে। থার্ড টাইম এখানে বি আছে, এটা ফাঁকা ছিল, বি বসিয়ে দিলাম। ফোর্থ টাইম এখানে এ, এখানে এ, তাহলে দেখো সিরিজটা কমপ্লিট হয়ে গেলো। এবার নেক্সট অনুসারে এটাও বসিয়ে দিলাম, দেখলাম হ্যাঁ ম্যাচ করে যাচ্ছে আমাদের। লাস্টে এটা তো বি এও চলে এসছে, এটা তো বি এ আছে, এটা তো বি আছে, আর এ বি হয়ে গেল। তাহলে কী বুঝলাম, তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হলো, ফার্স্ট টার্ম নিয়েছি এ, ফার্স্ট একটা বি নিয়েছি, তারপর একটা এ আসলো, তারপরে শূন্যস্থানে বসিয়েছি আবার এ, আর লাস্ট শূন্যস্থানে বসিয়েছি বি, তাহলে বি এ এ বি, বি এ এ বি, 4 নম্বর অপশানটা। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো ফার্স্টে 12টা ছিল, 12টা টোটাল নাম্বার আছে, তাই 12টা থাকার জন্য আমরা কী করবো, ওটাকে রিপিটেশন তো হবে এটা, তো রিপিটেশনটা কতগুলো পরপর হয়, সবসময় বড় নাম্বার দিয়ে স্টার্ট করি। তুমি বলতে পারো যে স্যার তাহলে 2টো নাম্বার দিয়ে রিপিটেশন করার চেষ্টা করি। 2টো নাম্বার দিয়ে করতে যাবো না, আগে চেষ্টা করবো বড় নাম্বার দিয়ে, কতটা বড় দিয়ে করতে পারছি। ফার্স্টে 6 দিয়ে চেষ্টা করলাম, দেখলাম 6 দিয়ে আসছে না কোনো রিপিটেশন, তাহলে এবার 4 দিয়ে ট্রাই করি। যদি 15 থাকতো তাহলে 5 দিয়েও ট্রাই করে দেখতাম। যেহেতু এটা 12 আছে, তাহলে এবার 4 দিয়ে ট্রাই করলাম। 4 দিয়ে ট্রাই করার পর আমি দেখলাম যে আমাদের রিপিটেশনটা কিছুটা আসছে। যে ফার্স্ট টার্মটা এখানে এ নিয়েছি, এখানেও এ বসালাম ফার্স্ট টার্মে, আর এটা তো ফার্স্ট টার্মে এ বসিয়ে দিলাম। তাহলে দেখো এ বি, থার্ড টার্মটা এখানে আছে বি, এখানে বি বসিয়ে দিলাম, এখানে থার্ড টার্ম বি অলরেডি আছে। আচ্ছা, তাহলে এবারে দেখতে পাচ্ছি সিরিজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড টার্মটা এটাতেও বি হয়ে যাচ্ছে, বি বসালেই সিরিজ পুরো ফিল হয়ে যাচ্ছে, এবং আমাদের উত্তর চলে আসছে বি এ এ বি। খুবই সোজা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এত সময় লাগালাম। পরীক্ষাতে তোমাদের এটা লেখারও দরকার নেই, খোপে যদি এমনিতে ভাগ করে নিতে পারো, কোশ্চেন পেপারেই ভাগ করে নেবে, গ্যাপে গ্যাপে বসিয়ে দেবে। খুব বেশি হলে 1 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডের মধ্যে তুমি এটা ইজিলি করে ফেলতে পারবে। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট অঙ্ক দেখি কী আছে। দেখো নেক্সট দেখতে পাচ্ছ একটা নাম্বার দিয়ে দিয়েছে, একটা নাম্বার দিয়ে দিলে তো খুবই সোজা।
একটা নাম্বার দিয়ে দিয়ে তোমাকে বেশি ভাবতেই হবে না, একদম এমনি করে ফেলতে পারবে। একটা নাম্বার ফার্স্টে কী আছে, একটা নাম্বার দিলে আমি লিখবো না, এখান থেকেই করে নেবো। আই আছে, আই থেকে গেল কে, আই মানে 9, 9 থেকে গেল কে মানে 2 বাড়লো। তারপরে কি আসলো, কে থেকে ওতে যাচ্ছে, কে মানে 11, ও মানে 15, 11 থেকে 15 হতে গেলে ফার্স্টে বাড়লো 2, তারপরে কত বাড়লো, 4 বাড়লো। কে থেকে আসলো ওতে, আমি 15তে এখন আছি, ও থেকে আসলো ইউ, ও থেকে ইউ, ইউ মানে 15 থেকে 11, তারপরে আবার বাড়লো কত, 6 বাড়লো। 15 থেকে ইউ, এখানে আছি 21-এ, ইউ থেকে আসলো সি, ইউ মানে সি মানে কত 3, আর ইউ মানে 21, এদিকে ঘুরবো না কিন্তু, আমরা এদিকে যাচ্ছি সিরিজ, তো এদিকেই গুনবো, 1 2 3 4 5 6 7 8 গেল। তাহলে বুঝতেই পারছো, ফার্স্টে 2 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে 6 বাড়লো, তারপরে 8 বাড়লো, তাহলে নেক্সট কত বাড়া উচিত, 10 বাড়া উচিত। আমি আছি কোথায়, সিতে আছি, 10 বাড়লে কত হবে, 3 থেকে 13 আসবে, 13 মানে কত, এম, অ্যান্সার হবে এম, সেকেন্ডটা। বুঝতে পারলে, ক্লিয়ার? আমি আরেকবার বলছি, যারা বুঝতে পারছো না তাদের জন্য, যারা বুঝে যাচ্ছ নেক্সট অঙ্কে স্কিপ করে যাও, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি আবার এটা রিপিট করে দিচ্ছি। দেখো, ফার্স্টে কী ছিল, আই, আই মানে কত 9, ওখান থেকে কী হলো, কে, কে মানে কত 11, কত বাড়লো 2, তারপরে কে থেকে কোথায় আসলো, কে থেকে আসলো ও, ও মানে 15, 11 থেকে 15 মানে কত বাড়লো, ফার্স্টে বেড়েছিল কত 2, সেকেন্ডটাই বাড়লো কত 4, ও থেকে কোথায় আসলো ইউ, ইউ মানে 21, 15তে ছিল 21-এ হলো, তাই 6 বাড়লো। নেক্সট কী হলো, ইউ থেকে আসলো সি, সি মানে কত 3, বলে স্যার 15 21 থেকে 3 হলো, তাহলে মাইনাস কমে গেল তো, কমেনি, সিরিজ এদিকেই যাচ্ছে, সিরিজ 21 থেকে বাড়ছে, 21 থেকে বাড়লো, 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়লো, 5 বাড়লো, 6 7 8 বাড়লো, তাহলে সিরিজ বাড়লো 8-এ। ঠিক আছে, এদিক গেলো মানে আমি উল্টো দিকে নেবো না, এই সিরিজেই নিয়ে যাবো, 26-এর পর আবার 1-এ চলে যাবো, 27 না গিয়ে 1 গুনবো। ঠিক আছে, তারপরে কত হলো, তাহলে 8 বাড়লো, তাহলে নেক্সট কত 2 2 করে বাড়ছে, আর এক্সট্রা করে 2 বাড়ছে, তাহলে 8-এর পর 10 বাড়া উচিত। আমি আছি কোথায়, সিতে, সি মানে 3, 3 থেকে 10 বাড়লে 13, 13 মানে এম, অ্যান্সার সেকেন্ড ডেটটা এম। বুঝতে পারলে, খুবই সোজা। আচ্ছা, শেষ হয়ে গেল নাকি? আচ্ছা, আরও অঙ্ক আছে, দেখি নেক্সট অঙ্ক কী আছে। নেক্সট অঙ্ক সোজা বলেছে কোনটা ভুল বার করতে হবে। আচ্ছা, ভুল বার করাটা কিন্তু বেশি কঠিন, ওর থেকে মিসিং নাম্বার বার করাটা সোজা, কারণ তুমি ভুলের জন্য যদি প্রথমের দিকেই ভুল থেকে যায় তাহলে সিরিজ বার করতে খুব কঠিন হয়ে যায়। দেখি কোথায় ভুল আছে। আচ্ছা, এ থেকে ই, এ মানে 1, ই মানে 5, বাড়লো কত 4, ডি মানে 4, জি মানে 7, তাহলে বাড়লো কত 3। এগুলো তোমাদের মনে রাখতে হবে, নাহলে কিন্তু সময় লেগে যাবে অনেক বেশি তোমার। আচ্ছা, নেক্সট হলো ইজি ছিল, ইজি থেকে হলো কত আই জে, ই মানে 5, আই মানে 9, বাড়লো কত 4, জি মানে হচ্ছে 7, জে মানে 10, বাড়লো কত 3। তাহলে বুঝতে পারছো, প্রথমটা বাড়ছে 4, দ্বিতীয়টা বাড়ছে 3 করে, তাহলে এইভাবে সিরিজ চলছে। এবার দেখব কোন নাম্বারটা এই সিরিজকে ফলো করছে না। তারপর আই জে এর পরে কত আসা উচিত, আই থেকে 3 যোগ করো, আই থেকে 3 যোগ করলে আই মানে 9, 3 যোগ করলে 9 10 11, হ্যাঁ 1 2 3 12 হচ্ছে কি ব্যাপার, এটাই ভুল আছে মনে হচ্ছে, আমরা ভুল পেয়ে গেছি, দেখি থামো। আই, আই থেকে ও সরি 4 যোগ হবে, 1 2 3 4, এম আসবে, তাহলে ঠিকই আছে, 4 যোগ করলে এম। আর জে, জে মানে হচ্ছে 10, 10 থেকে ফার্স্টেরটা তো 4 যোগ হচ্ছে আর সেকেন্ডটা 3 যোগ হচ্ছে, তাহলে এটা এম এম, ঠিক আছে এটাও। আচ্ছা, নেক্সট টার্মগুলো দেখি, আমরা এম এমে আছি অলরেডি, ফার্স্টেরটাই 4 বাড়াবো, এম থেকে 4 বাড়ালাম, এম মানে 13, 13 থেকে 4 বাড়ালে 17, কিউ তাহলে, আর এম মানে 13, 3 বাড়লে পি আসলো। আচ্ছা, নেক্সট কিউপিতে আছি, তাহলে অবভিয়াসলি লাস্টেরটাই ভুল হওয়া উচিত, কারণ সবগুলোতে সিরিজ ম্যাচ করে গেছে। কিউ, কিউ মানে
কত 17, 17 4 21, 21 মানে ইউ, এটাও ঠিক আছে। পি, পি থেকে 3 যোগ হবে, পি মানে 16, 3 যোগ হলে 19, এস, ইউএস হওয়া উচিত কিন্তু হয়েছে ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে এটাই ভুল আছে, ইউএস হওয়ার কথা ছিল সিরিজ চলতে গেলে, কিন্তু এখানে দিয়েছে ইউপি। তাহলে এটা হচ্ছে এই সিরিজের ভুল পদ, তার মানে আমাদের সেটাই খুঁজতে বলেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ভুল পদ। ঠিক আছে, বুঝতে পারলে? আরেকবার আমি বলে দিচ্ছি। ফার্স্ট আমি সিরিজ ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার লিখবো। ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বার আসতে গিয়ে আমি দেখলাম প্রথমটা থেকে 4 যোগ হচ্ছে, দ্বিতীয়টায় 3 যোগ হচ্ছে। সিমিলারলি দ্বিতীয় থেকে তৃতীয় আসার জন্য দেখলাম একই সিরিজ ফলো করছে। এইভাবে করতে 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 দেখলাম যে লাস্টেরটা যদি আমি সেম সিরিজ ফলো করাই তাহলে হওয়া উচিত ছিল ইউএস, কিন্তু এখানে দিয়েছে ইউপি, তার মানে ওইটা হচ্ছে আমাদের ওই সিরিজের ভুল টার্ম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটাই কি লাস্ট? একবার দেখে নিই, আর একটা অঙ্ক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে একটা করাবো, একটা তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক। আচ্ছা, এটা আমি করে দিই। আচ্ছা, এটাও একটার সিরিজ দিয়েছে, একটার সিরিজ দেওয়া মানে কিন্তু বলেছে, দেখো এটা একটা সিরিজ দিয়েছে কিন্তু বলেছে কোনটা ভুল আছে। আচ্ছা, এখান থেকে হয়ে যাবে সিরিজ থেকে। ফার্স্টে এল, এল মানে 12, 12 থেকে কোথায় যাচ্ছি? এন 14, তার মানে 2 বাড়লাম 14, ফার্স্টে বাড়লাম +2 দিয়ে এলাম এনে আছি এখন। এন থেকে আসলাম কিউ 1 2 3, 3 বাড়লাম, ফার্স্টে 2 + 3 কিউ এখন আছি। কিউ থেকে আসলাম ইউ 1 2 3 4, দেখো ঠিকই মনে হচ্ছে সিরিজ এক এক করে বাড়ছে, +4 বাড়লো। তাহলে নেক্সট কত বাড়া উচিত? ইউ এর পরে 5 বাড়া উচিত, 5 বাড়লে 1 2 3 4 5, জেড হওয়া উচিত ছিল এখানে, কিন্তু ওরা বাড়িয়েছে 6 দিয়ে ওটাকে করেছে এ, +6 বাড়িয়েছে এতে নিয়ে এসে, কিন্তু বাড়া উচিত ফার্স্টে 2 বাড়ছে, তারপরে 3 বাড়লো, তারপরে 4 বাড়লো, তারপরে 5 বাড়া উচিত ছিল, দিয়ে হওয়া উচিত ছিল জেড, কিন্তু করেছে এ, তাহলে এ হচ্ছে এই সিরিজের ভুল নাম্বার। বুঝতে পারলে? ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ফার্স্টে কোথায় ছিলাম আমরা? এলে ছিলাম, এলে ছিলাম, এল থেকে কোথায় আসলাম? এন, কত বাড়লো? 2, 12 থেকে 14, 2 বাড়লো। তারপরে এন থেকে কোথায় আসলাম? কিউ, 14 থেকে 17তে আসলাম, বাড়লো কত? 3। তারপরে কিউ থেকে কোথায় আসলাম? ইউ, 17 থেকে 21, বাড়লো কত? 4। নেক্সট কত বাড়া উচিত? 5 বাড়া উচিত, 5 বাড়লে কত হবে? 21 থেকে 5 বাড়লে 26, 26 মানে জেড, জেড হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কত? এ, মানে ওরা বাড়িয়েছে 6, তার মানে সিরিজটা লাস্টের টার্মটা ওরা ভুল করেছে। লাস্টের টার্মটা কী ছিল? এ, এর জায়গায় হওয়া ছিল কত? জেড, করেছে এ। সিমিলারলি এইটাও আছে, এটা শুধু মিসিং নাম্বার দিয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা অবশ্যই সলভ করবে। এই হোমওয়ার্কের অ্যান্সার কত হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওতে লাইকটা অবশ্যই করো। ঠিক আছে, আর তোমাদের জন্য একটা গুড নিউজ যে হোলি বলছি, তোমাদের ঈদ উপলক্ষে টেক্সটবুকে ডিসকাউন্ট দিচ্ছে, 90% ডিসকাউন্ট চলছে। তো কেউ যদি টেক্সটবুকের পাস নিতে চাও এবং যারা আগে নাও নি অবশ্যই টেক্সটবুকের পাস নিতে পারো, খুব সুন্দর সুন্দর মক টেস্ট দিতে পারবে ওখানে। ঠিক আছে, এখনকার জন্য টাটা।